ভাইরা আমার, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষ করে সাহেবে দাওয়াত যিনি আমাকে দাওয়াত করেছেন, বলা হয়েছে আমাকে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যেহেতু আজকের এই মাহফিল, পিতা মাতার খিদমতের ফজিলত এবং হুজুর গাউসে পাকের সম্মান নিয়ে আলোচনা করার জন্য, এই জন্য ভাইরা আমার এই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমি আল্লাহর কালামে হাকিম থেকে ছোট্ট দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় যতটুকু সংকুলান হয় আমি চেষ্টা করব, যদিও আমি অযোগ্য নালায়েক, এই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলার জন্য। তাই সবাই মনোযোগ আকর্ষণ করছি, সবাই মহাপতে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ মহাপত আর একটু জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর একটু জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যে আয়াতে কারিমা এখন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতকে আমি বানিয়ে বললাম না কোরআন থেকে বললাম? সবাই বলেন, এই আয়াত কোরআনে আছে নাকি নাই? কুরআনুল কারীমে যদি আয়াত থাকে তাহলে অস্বীকার করার সুযোগ নাই, কারণ কুরআনুল কারীমের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, ওই আয়াতের অস্বীকারী যারা হবে তাদের পরিণতি বড় ভয়াবহ। যেই ব্যাপারে আমার আল্লাহ সতর্ক করে কোরআনে অন্য একটি আয়াত জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা কুফরি করে, যারা কি করে? আল্লাহ বলেন, যারা কুফরি করে এবং আমি আল্লাহর আয়াত সমূহকে যারা অস্বীকার করে, আমার আল্লাহ বলেন তাদের জায়গা হলো জাহান্নামে। কোন জায়গায়? কোন জায়গায়? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর আয়াতকে যদি কেউ অস্বীকার করে তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? সবাই একটু কথা বলেন, কোথায় কোথায়? জাহান্নাম। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমরা আল্লাহর কোরআনুল কারীমের আয়াতে কারিমাকে বিশ্বাস করি, কারণ অবিশ্বাস করলে ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তো আমরা কি জাহান্নামে যাইতে চাই না জান্নাতে? জান্নাতে যদি যেতে চান, কুরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস স্থাপন করা আমাদের দরকার আছে না নাই? সেই ধারাবাহিকতায় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, অস্বীকার করার সুযোগ নেই, যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে হুজুর গাউসে পাকের শানে কথা বলা, অর্থাৎ ওলি আল্লাহর শান এবং পিতামাতার খেদমতের ফজিলত। মারহাবা। আচ্ছা বলেন, পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? ওমা কথা কয় না। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা জানেন, পিতামাতার সেবা এবং খেদমত সন্তুষ্টির মাধ্যমে তিনি আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফের মধ্যে আছে যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, অনুরূপভাবে পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের যাদের মা এবং বাবা বেঁচে আছে, মা বাবার মনে কি কষ্ট দেওয়া যাবে? আপনারা আওয়াজের নমুনা মনে হয় হুজুর আপনার সামনে আস্তে করে কইলাম আর কি না, এরকম কত কষ্ট আমি দেই, আরো ভবিষ্যতে দেই, আমি এরকম কোনো কথা কয় না। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? अपना माँ बाप का तो दिल न दुखा मरहबा कौन
अपना माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा, अपनी माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। मेरे मालिक मेरे आका मेरे मौला ने कहा, अपने माँ बाप का तू दिल ना दुखा, दिल ना दुखा। ज़बान को देखो ना, अल्लाहु अकबर। मेरे मालिक मेरे मौला मेरे आका ने कहा, क्या कहा? আল্লাহ কি বললো? যে তোমরা তোমাদের মা বাবার মনে কষ্ট দিও না। ঠিক কি না বলেন? এই জন্য ভাইয়ারা আমার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, যেহেতু আয়াত নিয়েছি দুইটি, সময়ের প্রতি লক্ষ্য রেখে দুইটি আয়াতের কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাজানো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা, ও জগতের মানুষ, ও ঈমানদার মুমিন বান্দারা, ওরে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। সবাই বলেন ভয় করতে হবে কারে? আর একটু আস্তে কর, জোরে যেহেতু কইছেন তাহলে আর একটু জোরে কন বাজানো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হো মুমিন বান্দারা, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মাস-সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গবদ্ধ হও, সত্যবাদীদের সংস্পর্শে যাও। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। সত্যবাদীর সঙ্গবদ্ধ হওয়ার জন্য, সত্যবাদীর সোহবতে যাওয়ার জন্য আদেশ করেছেন কে? আরো জোরে বলেন কে? এখন অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, এই আয়াতে সত্যবাদীর কথা বলছে, এখানে আপনি বড় পীরের কি সামঞ্জস্য পাইলেন? ওলি আল্লাহর কি সামঞ্জস্য পাইলেন? পীরের কি সামঞ্জস্য পাইলেন? কারণ এটাই কারণে বলতে হয়, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আউলিয়া কেরামকে অস্বীকার করছে এমন কোন অমুসলিম না, এমন বহু মুসলমান, শুধু সাধারণ মুসলমান না, এমন বহুত আলেমও আছে। এ আছে না নাই? মাজার ভাঙ্গা দাও, মাজার উড়াইয়া দাও, খানকা উড়াইয়া দাও, ওলি আল্লাহ বলতে কিছু নাই, এই জাতীয় কথা মুসলমানের মুখে আছে না নাই? আমি বলবো আজকের এই মাহফিল থেকে বলতে চাই, এই জাতীয় কথা কোন মুসলমান জাতি হয়ে মুসলমানের জবান দিয়ে এই শব্দ উচ্চারণ করা নিতান্ত এটা একটা লজ্জাজনক বিষয়। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? মুসলমানের মুখে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা, এটা নিমুখ হারামি ছাড়া কিছু হতে পারে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আবার আমার প্রশ্ন থাকতে পারে যে হুজুর কেন? কারণ আপনি আমি এখানে আজকে আমরা যারা আসলাম, সকলে এক বাক্যে উচ্চ কণ্ঠে গর্বের সাথে আওয়াজে মুখরিত করে এক বাক্যে সবাই বলেন, এখানে আমরা যারা আছি আমরা সবাই কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? এই আওয়াজে মানি না? জোরে বলেন। আমরা সবাই মুসলমান, আমাদের পরিচয় আছে, আমাদের একটা পরিচিতি আছে, আমরা জাতিগত হিসেবে আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, ধর্মগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? এখন আমার কথা হলো, এই যে মুসলমান জাতি হিসেবে আপনি আমি নিজেকে পরিচিতি দিচ্ছি, নিজেকে গর্বের সাথে মুসলমান বলে দাবি করতেছি, আপনি আমি যে মুসলমান, আপনি আমি যে ইসলাম নামক ধর্মের আওতাভুক্ত, আপনি কি জানেন এই ধর্মটা কোত্থেকে পেয়েছেন? এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনি যে গর্ব করতে পারতেছেন, এই গর্ব করতে পারাটা মুসলিম বলে বুকে হাত রেখে গর্বের সাথে, অহংকারের সাথে বলতে পারাটা, এই বলার অধিকার যারা এনে দিয়েছেন স্বাধীনভাবে, মুক্তভাবে মুসলিমের ঝান্ডাকে বুলন্দ যারা করেছেন, নিঃসন্দেহে এরা আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন?
আল্লাহর ওলিরাই এই স্বাধীনতা এনে দিয়েছেন। গর্বের সাথে যেন মুসলিম ধর্মের অন্তর্ভুক্ত যারা ইসলাম ধর্ম নিয়ে গর্ব করে যেন জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই পজিশনটা আমাদেরকে যারা এনে দিয়েছেন তারা আল্লাহর ওলি। তো আজকে আমি আপনি মুসলমান হয়ে যাদের এত অক্লান্ত পরিশ্রম, এত ত্যাগের বিনিময়ে আজকে আপনি আমি ইসলাম ধর্ম পাইলাম, খাওয়ার পরে এখন আমি অস্বীকার করলাম, এটা ফাতে খাইয়া, আমরা দেশের কথা আছে ফাতে খাইয়া ফাতে আয়দা করে দেওয়ার মতো কথা কয় না। আমাদের দেশে কিছু স্বভাবের মানুষ আছে, দেখবেন আপনার দেয়া টাকা দিয়া আপনি বিল দিছেন, সব কিছু করছেন, দোকানে বইয়া চা খাইছে, এই দোয়ান তো উঠটা কুদ্দুসের দোয়ানের সামনেতে ওই মুখগুলির দোয়ানের সামনে যাইয়া আরেকজনের ভাইয়া পাইয়া হেরকা সামনের বিরুদ্ধে কথা কয়। আছে না নাই? এ কথা কন না কেন, আছে না নাই? তো আমি বলবো আল্লাহর ওলিদেরকে যারা অস্বীকার করে, আল্লাহর ওলিদের দিকে আঙ্গুল তুলে মাজার ভাঙার কথা আজকে বাংলার জমিনে যারা বলে, এরা ওই জাতীয় নিমক হারাম মুনাফিকের সমতুল্য। কারণ আল্লাহর ওলির অবদানের কারণে বাংলার জমিনে আজকে তোমার পরিচয় মুসলিম, আমার পরিচয় মুসলিম, আমার ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম দাবি করে মুহাম্মদ মুসলিম উদ্দিন হইয়া ওলি আল্লাহর বিরোধিতা করি, লজ্জা হওয়া উচিত। এই আওয়াজ করে বলেন ঠিক কি না? বাংলার জমিনে কোন নবী রাসূল আসেন নাই, আমার নবীর নায়েব প্রতিনিধি হক্কানি ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম আসছে, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, কথা হলো যারা ভণ্ড আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে কখনো সমর্থন করে, তার মানে এই নয় যে ঢালাও ভাবে সবাইকে আপনি খারাপ বলবেন, এটা কিন্তু হইতে পারে না। কারণ হক্কানি ওলি আল্লাহ আছে না নাই? আজকে আপনি আমি যে খানকা উড়িয়ে দেওয়ার দুঃসাহস করছি, খানকা উড়িয়ে দাও, এখন না হয় এই দা উইন্ডার অফ মডার্ন সায়েন্স, বিজ্ঞানের ছোঁয়ায়, বিজ্ঞানের আবিষ্কারে বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার অত্যাধুনিক ভাবে প্রতিষ্ঠানের মধ্যে এই সিলেবাস, সাজেশন, ক্লাসের সিস্টেম রুটিন করে এই পাঠদানের সিস্টেম, এই আধুনিকতার ছোঁয়ায় এটা বর্তমান সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। কোনো একটা সময় আপনি ইতিহাস রিচার্জ করে দেখেন, ইসলামের প্রাচীন কালে না ছিল কোনো কওমি মাদ্রাসা, না ছিল কোনো আলিয়া মাদ্রাসা। কথা বলেন না কেন? দিন ইমান ইসলামের দরজ দেওয়া হতো ইসলামের প্রাচীন কালে দায়রা শরীফের মধ্যে, খানকা শরীফের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? সেই খানকা শরীফ থেকে হাঁটি হাঁটি পা পা করে বর্তমান সময়ের আধুনিকতার ছোঁয়ায়, বিজ্ঞানের ছোঁয়ায় বর্তমানে লেখাপড়ার মান উন্নয়ন হয়ে এটা প্রাতিষ্ঠানিক একটা রূপ ধারণ করেছে। দাদু ভাই, ওখান থেকে এই মূল শিক্ষার ব্যবস্থাপনা ওখান থেকে আস্তে আস্তে, আজকে না হয় আপনি আমি প্রতিষ্ঠানে পড়ে আলেম হয়েছি, আপনাকে আমাকে ভুলে গেলে হবে না। এই প্রতিষ্ঠানের শিক্ষাটা ওই খানকা থেকে আসছে, যে প্রতিষ্ঠানে পড়া আপনি খানকা উড়িয়ে দেওয়ার মতো কথা বলছেন। আপনার প্রতিষ্ঠানের শিক্ষাটা আকাশ থেকে আসে নাই, ওই খানকা থেকে আসছে, যেই খানকা উড়িয়ে দিতে চান। কথা বলেন না কেন? সুতরাং ওলি আল্লাহর এই পুণ্যভূমিতে, ওলি আল্লাহর পুণ্যভূমি এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে এই শতকরা 95%-এরও বেশি মুসলিম সমাজ এই দেশের মধ্যে, ঠিক কিনা বলেন? মুসলিমের বসবাস। এই মুসলমানদের সামনে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই ইসলাম আসছে, এমন দুঃসাহস করে আউলিয়া কেরাম হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, হক্কানি আউলিয়া কেরামের অনুসারী রুহানি সন্তানরা ছেড়ে দেওয়ার মতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে হক্কানি ওলি আল্লাহর পক্ষে আছেন, আছি, থাকবো। ভণ্ডদেরকে অতীত আমরা সমর্থন করিনি, এখনো করি না, ভবিষ্যতেও না। মনে রাখবেন, যারা ভণ্ড এরা হক্কানি ওলি আল্লাহ না, আর যারা হক্কানি ওলি আল্লাহ এরা কখনো ভণ্ডামি করে না। ঠিক কিনা বলেন? যাই হোক ভাইরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। জামানার ক্লান্তি লগ্নে, সংকটময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আতায়ে রাসূল বান্দায়ে নওয়াজ খাজায়ে গরিব নওয়াজকে এই উসিলা হিসেবে এশিয়া উপমহাদেশের জন্য পাঠাইছে, ঠিক না? অনুরূপ ভাবে ওই ইরাকের জমিনে
জাতির ক্লান্তি লগ্নে যখন মানুষ অন্যায় অবিচার অত্যাচার বর্বরতায় নিমজ্জিত হয়ে গেল, কোনো অভিভাবক নাই, কোনো শাসক নাই, ওই মুহূর্তে আমার আল্লাহ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, অন্ধকার জাতিকে আলোকিত করার জন্য, পথহারা মানুষগুলোকে পথ দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লাহর বুজুর্গ মহান আল্লাহর ওলিরে পাঠাইলেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এবার এই আয়াতের একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই, খুব মনোযোগ। যারা বলেন ওলি আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ কয়ে হে ঈমানদার, ও মুমিন বান্দারা, ও বিশ্বাসীগণ, আমি আল্লাহরে ভয় করো এবং সাদিকিন মানে সত্যবাদী যারা সত্যবাদী তাদের সঙ্গবদ্ধ হও, তাদের সোহবতে যাও। এখন প্রশ্ন থাকতে পারে হুজুর সত্যবাদীর সঙ্গে গেলে কি লাভ হবে? আর একটা প্রশ্ন থাকতে পারে হুজুর সত্যবাদী কারা? যেদিকে যাই ডাইনে যাই মিথ্যা, বামে যাই মিথ্যা, সামনে যাই মিথ্যা, যেই জায়গায় যাই না কেন সর্ব জায়গায় মিথ্যায় ভরে গেল হুজুর। তাইলে সত্যবাদী কারা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন। এই কুনু মা সাদিকিন দ্বারাও আমার নবী যাদেরকে সত্যের মাপকাঠি বলেছেন, যেই সকল সাহাবায়ে কেরামকে আকাশের নক্ষত্র সমতুল্য করেছেন, বন্ধু ওই নবীর সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গবদ্ধ হও। আমার নবীর উপর যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, যেই কালে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওই কালে সত্যবাদী হিসাবে সাহাবায়ে কেরামকেই তো বুঝাইতো। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে আমরা বাংলাদেশে কোন আর সৌদি আরব বলেন বা বিশ্বের যে কোনো রাষ্ট্রে বলেন, কোন সাহাবী কি বেঁচে আছে? কথা কয়। তাহলে কোন সাহাবায়ে কেরাম বেঁচে নাই, কিন্তু সত্যবাদী বলতে তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখন আমি জানতে চাই, এই কুনু মা'আস সাদিকিন যে আয়াতটা, এই আয়াতটা কি সাহাবায়ে কেরাম এর যুগ শেষ হওয়ার সাথে সাথে এই আয়াতটা কি কোরআন থেকে উঠিয়ে নেওয়া হয়েছে নাকি এখনো আছে? আছে না নাই? তাহলে সাহাবায়ে কেরাম চলে গেলেন, আয়াতটা কিন্তু এখনো রইল। তাইলে আল্লাহর আদেশ, এটা কিন্তু আমরের সিগা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর আদেশ যে হে বিশ্বাসীগণ আমি আল্লাহরে ভয় করো, আল্লাহর ওয়ার্ডার, ঠিক না? তাইলে আমারে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গবদ্ধ হও। ওয়ার্ডার কার? আল্লাহর আদেশ। তো আল্লাহর এই আদেশ যেহেতু এখনো কোরআনে আছে, মনে করেন আপনি কোরআন পড়ছেন, এই আদেশের আয়াত পড়লেন, এখন এই আয়াত পড়লেন, বর্তমান সময়ে কোনো সাহাবায়ে কেরাম নাই, তাহলে এই আয়াতের আমল, এই আয়াতের বাস্তবায়ন আপনি কিভাবে করবেন? আল্লাহর তো আদেশ সত্যবাদীর সঙ্গবদ্ধ হও, তো সত্যবাদী সাহাবায়ে কেরাম নাই, তাইলে আমি কোথায় যাব? আয়াত তো ঠিকই আছে, তাহলে বুঝে নিতে হবে আয়াত যেহেতু আছে, এই আয়াতের বাস্তবায়নও, এই আয়াতের আমলও আছে। আছে না নাই? তো এখন বলতে পারেন হুজুর সত্যবাদী হিসেবে যদি নবীর সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করা হয়, তারা যদি নাই থাকে, তাইলে সত্যবাদী হিসেবে আমরা কাদেরকে অনুসরণ করব? কার সোহবতে যাব? কার কাছে যাইব? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার নবীর পরে সাহাবায়ে কেরাম, সাহাবীর পরে তাবিঈন, তাবে তাবিঈন, আইমে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এইভাবে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এই বেলায়েতের যুগে আল্লাহর হক্কানি ওলি আল্লাহ, নেককার, সালেহ, আমলে সালেহ, মুত্তাকি যারা, আল্লাহর প্রিয় ব্যক্তি যারা হয়েছেন, ওই সমস্ত ব্যক্তিকে এই আয়াতের মাধ্যমে বর্তমান সময়ে তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মাজি মুস্তাকবাল হাল একটা কথা আছে যে অতীত বর্তমান ভবিষ্যৎ স্থান কাল পাত্র ভেদে এই আয়াতের অর্থ আপনি ওইভাবে নিতে হবে। কারণ এটা এমন একটা যুগ, এই যুগে কোনো সাহাবী নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু সাহাবায়ে কেরামকে অনুসরণ করে তাদের সিলসিলা বাই সিলসিলা হয়ে বর্তমানে যারা আছেন হক্কানি আল্লাহ ওয়ালা, আল্লাহর বুজুর্গ ওলি আল্লাহ নাই যে এমন কিন্তু না। ঠিক কিনা বলেন? হক্কানি ওলি আল্লাহ আছে না নাই? এই হক্কানি ওলি আল্লাহর
সোহবতের কথা বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, কিতাবের নাম মাকতুবাত শরীফ। যিনি এই ছোট্ট এই বাণীটা যিনি লিখেছেন তার নাম হলো হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম। সুবহানাল্লাহ পড়বেন না? ইনি কোনো সাধারণ ব্যক্তি না। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি তো নবীও ছিলেন, বাদশাও ছিলেন, ঠিক না? উনি ওনার সেই বাদশাহী কালে উনি তো একটা জানেন আপনারা যে তখ্তের মধ্যে করে দূর দূরান্তে দূরের পথগুলো উনি সফর করতেন। সুবহানাল্লাহ পড়েন। তো উনি একদিন পাহাড়ের উপর দিয়ে জঙ্গলের উপর দিয়ে তিনি অতিক্রম করছিলেন। হঠাৎ করে তখ্তকে বললেন নামার জন্য। নির্জন পাহাড় এলাকার মধ্যে জঙ্গলার ভিতরে তখ্ত নামলো। ওখানে তিনি কিছুক্ষণ অবস্থান করলেন, তখ্তকে আবার বললেন ওঠার জন্য। তখ্ত ওইদিন একেবারে আর ধৈর্য না রেখে প্রশ্নই করে বসলেন, হুজুর এই জঙ্গলের মধ্যে এই নির্জন জায়গার মধ্যে আপনি কেন নামলেন? এখানে তো আমি কিছুই দেখতে পেলাম না, আপনি কেন নামলেন? হযরতে আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, তখ্ত রে, এই জায়গার মধ্যে আমি কেন নামছি জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। এরে তখ্ত জানিয়া লও, শুনিয়া লও, এই জায়গার মধ্যে আল্লাহর এমন একজন প্রিয় ব্যক্তির মাজার হবে। এই ব্যক্তি কোন নবী না, রাসূল না, পয়গম্বর না, কোন সাহাবী না, তাবী না, তবে তাবিঈন না, বেলায়েতের যুগে আখিরি নবীর উম্মত, আখিরি জামানার তরিকায়ে মুজাদ্দিদিয়ার ইমাম হবে মুজাদ্দিদ আল ফিসানীর মাজার হবে এই জায়গার মধ্যে। হে তখ্ত, এখন থেকে আল্লাহ আসমানের রহমতের ফেরেশতা দ্বারা এই জায়গার জিয়ারত করাইতেছে, পরিদর্শন করাইতেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাইরে ভাইয়েরা আমার, ওই বাদশা সুলাইমান আলাইহিস সালামের জামানায় যদি মুজাদ্দিদ আল ফিসানীকে আল্লাহ যে ইজ্জত সম্মান দিবেন এই ব্যাপারে তিনি তখনই অবগত ছিলেন। তাইলে যেই ব্যক্তি সম্পর্কে আল্লাহর একজন নবী এবং বাদশা প্রশংসা করে তখ্তরে জানাইলেন, আমি জানতে চাই এমন একজন মুজাদ্দিদ, এমন একজন ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি কি আপনার আমার মতো কোনো সাধারণ ব্যক্তি? কথা কয় না। এবার এই সোহবতের ব্যাপারে, হক্কানি ওলি আল্লাহর সোহবতের কথা, সত্যবাদীর সঙ্গবদ্ধ নেওয়ার গুরুত্বতা প্রকাশের জন্য তিনি উনার কসিদার মধ্যে উনি অনেক সুন্দর করে বলেছেন। তিনি আর ওই মাকতুবাত শরীফের মধ্যে তিনি লেখেন, নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती है हजारों की तकदीर देखी। जुरे जुरे की बोला जाबे अल्लाहु আকবার, आरो जुरे कन्ना अल्लाहु আকবার। আমার নবীর প্রেমিকের দল, ও হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক প্রেমিকেরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, অন্তরের কান লাগায়া শুনেন। মাকতুবাত শরীফে তিনি এই উক্তি দ্বারা এটাই বুঝাইলেন যে নিগাহে ওলি মে ইয়ে তাসির দেখি, बदलती है हजारों की तकदीर देखी। हजरते मुजाद्दिद अल फिसानी বলেন, জগতের মানুষ আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, আল্লাহর প্রিয় ব্যক্তি যারা হয়ে যায় রে, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, এই জগতের মানুষ ওই তাদের নিগাহে করমের মাধ্যমে, তাদের বেলায়েতের দয়ার নজরের মাধ্যমে আবাইকার ভাগ্য পর্যন্ত আমার আল্লাহ পরিবর্তন কইরা দেয়। কপাল পুরার কপাল পর্যন্ত, ভাগ্য পর্যন্ত আল্লাহ বলা আল্লাহর বন্ধুর ওসিলায় আমার আল্লাহ পরিবর্তন করায়া দেয়। আল্লাহু আকবার কোন। তো এমন প্রমাণ আছে না নাই? আমার কথা কয় না। এই জন্য ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন বাজান। ও যুবক ভাইয়েরা, যে গৌসে পাকের স্মরণে আজকের এই মাহফিল করছেন ভাইয়েরা আমার, এই গৌসে পাকের সাথে কথা বলতে বলা হয়েছে। আমি অযোগ্য না লায়েক কি বলবো ভাইয়েরা আমার। কবি অনেক সুন্দর করে বলে, সুলতান দু আলম কুতুবে উলাম, সুলতান দু আলম কুতুবে উলাম,
जलालत अर्द समाया गौसे मुआज़्ज़म नूरे खुदा या गौसे मुआज़्ज़म नूरे खुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुब उला ये राज जलालत अर्द समाया गौसे मुआज़्ज़म नूरी हुदा मुख्तार नबी मुख्तार खुदा अल्लाहुम्मा सल्ली अला मौलाना আপনারা ঘুমাই গেছে না ঘুমাইলাম মোহাব্বত করে না রে ওয়ালা আলে সাইয়্যিদিনা গৌসে পাকের প্রেমিক যারা নবীর দিদার পাইবেন তারা ঠিক না হইবেন তারা সবার সেরা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা বাজানো ভাইয়ের আমার সিলসিলাগত দিক দিয়ে যদি হিসাব করা যায় তাহলে দেখা যায় হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন আল্লাহর ওলি তিনি মা এবং বাবা পিতা এবং মাতা উভয়ের দিক থেকে তিনি আওলাদে রাসূল জুরিকি বলা যাবে আল্লাহু আকবার তিনি আমার রাসূলের বংশধর সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কোন সাধারণ ওলি নয় তিনি একজন মাদারজাত ওলি তিনি মায়ের গর্ভ থেকেই তিনি আল্লাহর ওলি তিনি ওলি হয়ে দুনিয়ায় আসছেন শুধু তাই নয় ভাইয়েরা আমার নোট করেন কিতাবের নাম হলো সিররুল আসরার কিতাবের নাম সিররুল আসরার ওই কিতাব সহ আরো অনেক হুজুর গৌসে পাকের জীবনী গ্রন্থ রয়েছে উল্লেখযোগ্য এই কিতাব হুজুর গৌসে পাকের জীবনী গ্রন্থ সিররুল আসরার ওই কিতাবের মধ্যে পাওয়া যায় গৌসে পাক শুধু দুনিয়ায় এসে আল্লাহর ওলি না মায়ের গর্ভেও শুধু আল্লাহর ওলি না আমার আল্লাহ যখন কুল কায়নাত বানাইলেন দুনিয়ায় এখনো মানুষ ফাটানোর সিস্টেম জারি করে নাই রে এখনো দুনিয়ায় কাউকে ফাটায় নাই আদম নবীরও ফাটায় নাই ওই আলমে আরওয়াহের মধ্যে রূহের জগতের মধ্যে আমার আল্লাহ সমস্ত রূহগুলা বানাইয়া আমার আল্লাহ একত্রিত করে রাখলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওই রূহগুলা যখন একত্রিতভাবে সমষ্টিগতভাবে এক জায়গায় বসবাস করতেছিল তাদের অবস্থানের ধারাবাহিকতা ছিল ভিন্ন ভিন্ন দুনিয়ায় এসে যারা আলেম হয়েছেন ওই আলেমদের আত্মাগুলি এক জায়গায় সাধারণ মানুষের আত্মাগুলি এক জায়গায় যারা নবী রাসূল হয়ে দুনিয়ায় আসলেন ওই নবী রাসূল পয়গম্বরদের আত্মাগুলি এক জায়গায় যারা আল্লাহর ওলি তাদের আত্মাগুলি তাদের রূহগুলি এক জায়গায় বাজান আমার বন্ধুরা আমার ওই সিররুল আসরার কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী আমাদের আদি বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রূহের জগতে নজর করে দেখলেন এখানে একটা নবীদের রূহদের দল এই জায়গার মধ্যে একটা ওলিদের রূহের দল এই দুইটা দল এই জায়গার মধ্যে সকল আত্মাগুলি অবস্থান করতেছে তিনি হঠাৎ করে অবাক করা এক দৃষ্টি তিনি নজর করে দেখলেন এক অবাক করা কাণ্ড ঘটতেছে বন্ধুরা আমার মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আদম নবী নজর করে দেখতেছে ওই ওলিদের রূহের দলের থেকে একটা আত্মা একটা রূহ অনেক সুন্দর ওই রূহটা বারবার উকি মাইরা নবীদের রূহের দলের মধ্যে যাইতে চায় জোরে জোরে কোন আল্লাহু আকবার
বাজানো আদম নবী যেই মাত্র এই দৃশ্য দেখলেন মালিকের দরবারে আরজি করলেন, মাবুদ আল্লাহ, সকল রূহগুলো এক এক জায়গায় এক একটা দলে দলে বিভক্ত হয়ে অবস্থান করতেছে। আল্লাহ গো, জানতে চাই এই দলটার মধ্যে একটা রূহ দেখতে অন্যান্য রূহগুলার চাইতে অনেক নূর চমকাইতেছে, অনেক সুন্দর। আল্লাহ, এই রূহটা বারবার এই দলের থেকে উকি মেরা লাফ দিয়া পাশে ওই রূহের দলের মধ্যে যাইতে চায়। মাবুদ আল্লাহ, এর কারণ কি, এর ব্যাপ কি, এটা কে? আমার আল্লাহ কয়, আদম ইরে আদম, যেই আত্মাটা দেখতেছো বারবার নবীদের রূহের দলের মধ্যে যাওয়ার জন্য উকি মারতেছে আদম, এটা কোন সাধারণ মানুষের আত্মা নয়, রূহ নয়। তাহলে আল্লাহ এটা কার? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে যাইব, নবী যখন আসার রাস্তা বন্ধ, বেলায়েতের দরজা যখন খোলা হইব, ওই বেলায়েতের যুগে আখিরি জামানায় ওই বেলায়েতের সম্রাট বানাইয়া ইরাকের জমিনে বাগদাদ শহরে ওই কুলের সম্রাট বানাইয়া আমি জাতির ক্রান্তি লগ্নে জাতির হেদায়েতের জন্য আমার নবীর দিন প্রচারের জন্য পাঠাইব। আদম জানিয়ালো, এর নাম হইব আব্দুল কাদের জিলানী। আরো জোরে, আরে একটু জোরে কর না, আল্লাহু আকবার। বাজান আমার কষ্ট হইতেছে, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। ভাইরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কষ্ট হইতেছে আপনারা? খারাপ লাগতেছে কোনো? মে গৌস পে কুরবান, আসলে ঘটনা তো একটা ঘটে গেছে, একটা ঘটনাটা কইতাম না। হ্যাঁ হ্যাঁ না, এটা না, এটা আরেকটা পার্সোনাল ঘটনা। আসলে আমি মানে ব্যক্তি হিসাবে আমি পাহাড়া দেশের মানুষ, বুঝছেন, চট্টগ্রাম, এই জন্য কথা কথা খালি আমরা দেশের শেয়ার টিয়া এলাকায় এই আপনার দিকে এটি কইলে সমস্যা হতো না তো? অসুবিধা হবো? আমরা চট্টগ্রাম সাইডে উর্দু শেয়ার গুলো একটু বেশি চলে। আমার হোম ডিস্ট্রিক্ট জন্মস্থান খাগড়াছড়ি জেলা। যারা সাজেক গেছেন আমার বাড়ির গাড়া দিয়ে গেছেন, পরের বার গেলে দাওয়াত রইল কিন্তু। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তো একটু বলবো, সমস্যা হবে? किस्मत भी बन जाएगी उस दरबार के सदके में गौस पे कुर्बान वो सरकार के सदके में गौस पे कुर्बान वो सरकार के सदके गौसुल आज़म बमने बेसरू सामा मदद क़िबलाए दी मदद काबाए इमामत दे जनाब गौस को वलियों का ताजदार को हो खुदा का इश्क को हो मुस्तफा का प्यार को हो कि किस्मत भी बन जाएगी उस दरबार के सदके मैं गौस पे कुर्बान वो सरकार के सदके जनाबे गौस ने चुरो कभी अबदाल बना डाला अरे सवाली जो भी गाया उसको मलामाल कर डाला देते हैं गौस अहमद मुख्तार के सदके मैं गौस पे कुर्बान वो सरकार के सदके জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। गौस वक्त ने केमन अल्लाहर वली जनाब गौस ने चूर कभी अब्दाल बना डाला सवाली जो बिगाया उसको माला माल कर डाला। अल्लाहु अकबर खान हुजूर गौस वक्त नामाजेर मुसल्ला नामाज पढ़तेছে সূরা আসছে চুরি করতে কি করতে কথা কয় না আপনারা দিবেন আওয়াজ তইলে না ভাইবেন ওয়াজ শুধু মানুষ হিসাবে কালকে করছি দুইটা মাহফিল ফেসার পড়ে গেছি কি তো লোড লইন না আজ তো বড় হইছি না তো এর মনে করেন আমার আওয়াজগত ভাবে আমি একটু দুর্বল আপনারা যদি আওয়াজ দেন আমি ওয়াজ দেন আওয়াজ আর ওয়াজে মিললা ওয়াজ শেষ করে যায় কুমিল্লা
কারণ কালকে সাতফুর মাহফিল। তো আপনার একটু আওয়াজ দিলে কি সমস্যা হবো? তো সবাই ঘুমাইলেছেন, ঘুমাইলেছে নাড়াও একটু জোরে কর না, ঘুমাইছে বাবু, ঘুমিয়েছ? হ্যাঁ সজাগ আছেন কি তারে? আচ্ছা না ঠিক আছে, সবাই কোন মারহাবা। সূরা আসছে চুরি করতে, কি করতে? ওই এবড়া কই বিয়া করতে বলে সুরে বুঝি কই যাইতাম কোনছে, আমি কই মাথা এবড়া কি তারে কইতাম মারহাবা কোন। সূরা আসছে চুরি করতে, কি করতে? সূরা আসছে চুরি করতে। এবার সূরায় সুযোগ খুঁজে আয়া দেখতাছে যে হুজুর এখন কি পজিশনে আছে একটু দেখি, সুযোগ বুঝা দাইন্ডা মারতে হইব। এখন দেখতাছে গাউসে ভক্ত নামাজ পড়তাছে, এটাই সুযোগ। আল্লাহু আকবার কোন, এটাই সুযোগ। এই সুযোগ হইলো মাত্র কি চুরিটা করার জন্য। যাকে আস্তে আস্তে ঢুকছে, চুরিদারি করে আসছে, এমন টাইমে আসছে খিজির আলাইহিস সালাম হুজুর গাউসে পাকের দরবারে। হুজুর এক সংকটে পড়ে প্রয়োজনে আপনার কাছে আসছে। কেন? অমুক এক জায়গার মধ্যে একজন কুতুব মারা গেছে, একজন আব্দাল মারা ইন্তেকাল করছে। রাত শেষ হওয়ার আগে আগে, দিনের আলো ফোটার আগে আগে ওখানে একজন উপযুক্ত কুতুবের দরকার। আমার হুজুর গাউসে পাক একেবারে নরমালি ভাবে, চিন্তা টেনশন ছাড়া বলল যে যাও ওইদিকে গিয়ে দেখো আমার খাটের নিচে একটা কুতুব শুয়ে আছে। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ, আমরা বাজ্যে এসে রে কই না 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 আমি কিছু কই না, যা কই। আচ্ছা কই এই জায়গাটার ভিতরে এতগুলা মানুষ সুবহানাল্লাহ কইলে ফ্যান্ডেল ছিল জানো কথা না, বাজ্যে এসে রে ভাবিরে কইবেন কই গো হোসেনের মা দরজা খুলো, হেবিডি খুলবো, আমরা কইবেন সুবহানাল্লাহ, লাভ হইব? হেন যে কইলে লাভ হইতো না। এনো কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বা ঠিক না ঠিক যা আছে সব এনো কইয়া যাবেন, যা কইবেন সব সওয়াব, ঠিক কি না? ওই ঘুমায় ঠিক এটা ও আবি মার্কা ঠিক, জোরে জাতা দিয়া বয়ে কোতান দিয়া ওজুটা ঠিক রেখে কর না, ঠিক কি না? এ তো এনো ভালো লাগে মারহাবা কোন। কয় সূরা ওই যে ইয়া খাড়ের নিচে কুতুব শুয়ে রয়েছে। এবার ওই সূরার জন দেখছো যে নমুনা বারানা ধরা খাই নেব, বাড়িয়া চুরি করে যাওয়ার কথা দিয়ে হুজুর তো বইয়ে রয়েছেন আমার শেষ যাইবো কেমনে। এবার লুকিয়ে রয়েছে সাডির ভিতরে ফেসাইয়া একবার এভাবে ইয়া হইয়া খাড়ের নিচে লুকিয়ে রয়েছে। এবার খিজির আলাইহিস সালাম যাইয়া ওই সূরার ফাও ধরে টানে, হুজুর আসেন তাড়াতাড়ি। এবার এবারে টানে বাইরের ফাইল, সূরায় টানে ভিতরে ফাইল। আল্লাহু আকবার। এবার খিজির আলাইহিস সালাম ডাক দেয়া কো হুজুর আমি অনেক কষ্ট করে এসেছি, আসেন তাড়াতাড়ি আসেন, আপনি অমুক এলাকার কুতুব, দেরি হইলে ওই এলাকার মধ্যে বিশৃঙ্খলা হয়ে যাবে, একটু দ্রুত আসেন। ওই সূরা ডাক দিয়া কই না 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 আল্লাহর দোহাই লাগে আমি কোন কুতুব টুতুব না বলে, আপনি কি কয় আমি সুর? আল্লাহু আকবার। আমি ওই নাম সুর কই না বিশ্বাস করি না বলে কেন? কই গাউসে পাকের বেলায়েতের জবান দিয়া বাইর হইছে আপনি কুতুব, আপনি কুতুব, আইয়েন তাড়াতাড়ি, এত তাল বাহানা বুঝিরা সূরা বিত্রির ফাইল টানে ও করে হেস হইয়া সাডি মাডি সহ সূরা বার করে লইছে, আইয়েন আপনি কুতুব, আপনি সুর না কালা সূরা এটা আমার দেখার বিষয় না, গাউসে পাকের জবান দিয়া বাইর হইছে আপনি কুতুব, আপনি কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হইলো ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ বলে ওই মুহূর্তে বলে আদম তুমি যেই রূহটাকে দেখতেছো নবীদের দলে যাই তুমি উকি মারে, নবী হওয়ার যোগ্যতা আছে বটে, কিন্তু আমি নবী বানিয়ে কে দুনিয়ায় পাঠাবো না। নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে বেলায়েতের যুগে বেলায়েতের রাহবার, বেলায়েতের সম্রাট বানিয়ে সকল ওলিদের ওলি বানিয়ে আমি কোথায় পাঠাবো? দুনিয়ায় পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা আমার, গাউসে পাক যেই গাউসে পাকের স্মরণে মাহফিল করতেছেন, বিস্তারিত কথা তো বলবে আল্লাহর রহমতে। আজকের মাহফিলে বড় বড় হুজুর আছেন, আপনারা আশিক হুজুর আছেন, তাহির হুজুর আছেন, উনারা আমি শুধু এটাই বুঝাই দিতে চাই হুজুর গাউসে পাক কেমন আল্লাহর ওলি ছিলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে যখন দিদারের জন্য দাওয়াত করলেন, মেরাজে নিয়ে গেলেন, নিয়ে গেছেনি নিচে না মনে হয় নিচেনি, আমার নবীর মেরাজে নিয়ে গেছেন। ওই মেরাজে যখন নিয়ে যাবেন জিবরাইল আসলেন মক্কা শরীফের শিআবে আবি তালিবের ঘাটিতে, আমার নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা আরাম করতেছিলেন। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে দাওয়াত দাও, জান্নাতের পোশাক পরাইবা, জমজম করে পানি দ্বারা হলক থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করলো। এটা অন্য আলোচনা, ওদিকে আমার যাওয়ার সময় নেই। গোসল করালেন, দুলার সাথে সাজাইলেন, আল্লাহ নে
उनको दुल्हा बनाया, ताज शफायत सर पे पहनाया। सुभान अल्लाह बोलें, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুর মালায়েক को हुक्म दिया को পড়ো सब सल्ले আলা আহলান সাহলান তয়্যিবান মুবারাকান ফি। এইভাবে ইস্তেকবাল জানিয়ে আসমানের সমস্ত ফেরেশতারা আমার নবীকে স্বাগতম জানিয়েছেন। আমার নবী ওই মেরাজে গিয়েছেন, বিশ্বাস আমাদের আসেনি? অনেকে তো বলে, সাধারণ মানুষ বললে মন্ডারে বুঝাইতাম, আলেম আলেমরা বলে নবী মেরাজ করছে স্বপ্নে, সরাসরি না। নাউজুবিল্লাহ কোন। এবার দেখেন ভাইরা আমার, নবী কিভাবে গেছেন? अर्श फलक सैर की, रब से मुलाकात की, नूर से नूर मिल गया है, वास्त में परदानती। अर्श फलक लोह कलम সব কিছু আমার নবী ভ্রমণ করছেন। করাইছে কে? আল্লাহর এই ক্ষমতা আসেনি? করাইছে। নূর সে নূর মিল গিয়া है, একটা নূরের সাথে আরেকটা নূর মিলছে, ওয়াস্ত মে পরদানতি, যার মাঝখানে কোনো পার্টিশন, কোনো দেওয়াল, কোনো পর্দা ছিল না। সুবহানাল্লাহ না বাজিয়ে কই না, জোরে কই না সুবহানাল্লাহ। আরে आसमां नूही पर सब नबी रह गई है। अल्लाह আকবার। आला हजरत बोलें, आसमां नूही पर सब नबी रह गया, हरे अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो लामा। একটু কষ্ট করে হাতটা তুলে বললে আমার নবী খুশি হবে। বলেন, सबसे औला वो लामा, बे सबसे बाला कौन दे ताहदे ने को चाहिए। नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, अहले सुन्नत वल जमात, सुन्नी नजर আগমন, सुन्नी नजर আগমন, মামুন ভাইয়ের আগমন, রঘুনাথপুরের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনারা আমার সকলেরই সুপরিচিত, অত্যন্ত স্নেহভাজন, আমরা যাকে সুন্নিয়তের বীর সৈনিক বলে চিনি, আলহাজ আল মামুন ভাই, ওনাকে আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় যিনি আছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটাকে সাজিয়েছেন, হাজী মোহাম্মদ নুরুল আমিন সাহেব, উনি হুজুরকে মাল্য দিয়ে বরণ করে নেবেন। সরি, মামুন ভাইকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা, तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का, तो है आईने नूर तेरा सब वराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह मौलाना मुहम्मद अला आले सय्यिदिना। আমরা সবাই বলি মারহাবা। একে একে আজকের এই সবার অতিথিরা এসে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। যতই ওনারা আসতেছেন সবার পরিপূর্ণতা ততই বৃদ্ধি হচ্ছে, ঠিক কিনা বলেন? মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আপনার হাজরানা মজলিস সকলের পক্ষ থেকে তিনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। সকলে বলেন মারহাবা।
আল্লাহ কবুল করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, সামনে যাব নাকি শেষ করে দেওয়া দরকার? বলবো, বলতেছিলাম যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্মরণ করে আজকে এই মাহফিল করছেন। আমি যতদূর জানি এই মাহফিলটা আজকে নতুন নয়, আজকে প্রায় 14তম মাহফিল। মারহাবা বলেন। তাহলে এক যুগ অতিক্রম হয়ে গিয়েছে এই মাহফিলটা করে আসছেন। যেই হুজুর গাউসে পাককে স্মরণ করে মাহফিল করছেন, এই গাউসে পাককে, গাউসে পাকের প্রেমিকরা চিনতে হবে তো নাকি? আমার কথা কয় না, চিনতে হবে না? এবার আসেন ভাইরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বলি। একই কিতাব, সেই সিরুল আসরার কিতাবের মধ্যে ওই ঘটনা এসেছে। আমার আপনার কামলেওয়ালা দয়াল নবী ওই মেরাজের সফরে, মনে আছে আপনাদের? জিবরাইল আয়েশা আমার নবীকে দাওয়াত দিলেন, জান্নাতের পোশাক পরাইলেন। জান্নাতের পোশাক পরাইয়া আমার দয়াল নবীরে ওই তাজ পরাইয়া দুলার সাজে সাজাইয়া আমার দয়াল নবীরে মসজিদে হারাম, মানে মক্কা শরীফের মসজিদ থেকে ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা পর্যন্ত আমার দয়াল নবীকে ভ্রমণ করেন, ওইখান পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার জন্য বাহন হিসাবে যেই ব্যবহার করেছিলেন, ওই বাহনটার নাম হলো ইয়াকুলু লাহুল বুরাক, যাকে বলা হয় কি বুরাক। এটা একটা চতুষ্পদ জন্তু, এটা ঘোড়ার চেয়ে একটু ছোট, গাধার চেয়ে আবার একটু বড়, চতুষ্পদ একটা জন্তু। এইটার নাম হলো বুরাক। বুরাকও আবার কি জান্নাতের বুরাক। সুবহানাল্লাহ। অনেক আগ থেকে জান্নাতের মধ্যে সংরক্ষণ করে রেখেছে অনেক বুরাক। সেখান থেকে যেই বুরাকটা আমার নবীর মেরাজের সফরের জন্য বাহন হিসেবে নিয়ে আসা হয়েছে, ওই বুরাকটাও একটা আশিকে রাসূল ছিল। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, ওইদিকে আমার উদ্দেশ্য নয়, খুব মনোযোগ। এবার জিবরাইল যেই মাত্র আমার দয়াল নবীরে ওই জান্নাতি পোশাক পরাইলেন, গোসল করাইলেন, দুলার সাজে সাজাইলেন। এবার এই মসজিদে হারাম শরীফের ওখান থেকে বুরাকের পিঠের মধ্যে নবী সওয়ার করে ফিলিস্তিনের মসজিদে যাবেন। বন্ধুরে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন গাউসে পাক কেমন আল্লাহর ওলি। এবারে ওই বুরাকটাই ভাবে দাঁড়িয়ে আছে। এমন সময় বুরাকটা আমার নবীর সামনে নাচানাচি শুরু করে দিয়েছে। জিবরাইল একটা দমক দিয়া কয়, বুরাক রে, তোমার এই কেমন আচরণ, এমন কেন করছো? তুমি কি জানো আজ তুমি কার খাদেম হয়ে এখানে আসছো? কারে তুমি তোমার পিঠের মধ্যে লইবা? বুরাক কয়, জিবরাইল আমারে চিনাইতে হইব না, বুঝাইতে হইব না। আজকের এই দিনটার জন্য বছর কি বছর আমি অপেক্ষমান ছিলাম। আজকে আমি নাচানাচি করতেছি, আমি নবী পাইয়া, নবীরে আমার কাছে পাইয়া, নবীরে খেদমত করার সুযোগ পাইয়া আমি বুরাক আনন্দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বুরাক যেইভাবে দাঁড়িয়ে আছে, বুরাকের ফিট মানে নবী যেখানে বসবেন ওই জায়গাটা, আসন এতটুকু পরিমাণ উঁচু ছিলেন যে আমার নবী উঠতে একটু বেকায়দা হচ্ছে, আমার নবী উঠতে একটু কষ্ট হইতেছে, ইজিলি ভাবে ওখানে উঠতে পারে না। যেমন এটা স্টেজ, এটা কি এখন এখানে পাশে সিঁড়ি দিচ্ছেন না, সিঁড়ি দেওয়াতে আমরা স্টেজে যারা আসছি সিঁড়ি ব্যবহার করে উঠতে আমাদের জন্য সহজ হয়েছে। যদি সিঁড়ি না থাকে তাহলে এটা ডাইরেক্ট উঠতে, যারা বয়স্ক মুরব্বী তারা উঠতেই পারত, ঠিক কিনা বলেন? আমারটা নিলে বাদ দিলাম, আমি পাহাড়া দেশের মানুষ, এই টিলে হে টিলে দৌড়া, বাট আমি হাল দিয়ে দৌড় দুইটা লেতাম, বলাইন মানুষ, কথা কর না। কিন্তু মুরব্বীরা পারতো না, পারবো? পারতো না। এখন বুরাকটা ঠিক এমন পজিশনে আছে, আমার নবী সরাসরি উঠতে একটু বেকায়দা হবে। এই সিরুল আসরার এই কিতাবের নামের অর্থটাই হলো মারেফতের নিগুর রহস্যের উন্মোচন। সুবহানাল্লাহ বলবেন না বাজানো? ওই সিরুল আসরার নামক হুজুর গাউসে পাকের জীবনের গ্রন্থ, এই কিতাব, এটা বর্তমানে বাংলাও বের হয়েছে। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি। একটু ভালো করে শুনেন,
বোরাকের মধ্যে নবী উঠতে একটু বেকুয়াশ হচ্ছিল, উঠতে পারছে না। বাজানো ইঞ্জিনিয়ারিং টাইমে চলো জানত একেবারে হৃষ্টপুষ্ট একজন ইয়াং যুবক নবীর সামনে এসে হাজির। ওই যুবক অত্যন্ত সুদর্শন একজন যুবক। এইভাবে বোরাকের কাছে আইসা দুটা হাঁটু জমিনের মধ্যে বিছিয়ে দিয়ে, দুটা হাত জমিনের মধ্যে বিছাইয়া এইভাবে উঠয়া ফিটটা এইভাবে বিছিয়ে দিয়ে একটা সিঁড়ি বানায়া দিলেন। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। বাজানো সেই মাত্র ওই সুদর্শন সুদক্ষ যুবকটা আইসা ফিটটা বিছাইয়া বোরাকে উঠার জন্য সিঁড়ি বানায়া দিল। বন্ধুরা আমারও, ভাইয়ের আমারও, আপনার আমার কামলিওয়ালা দয়াল নবী, মায়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি ডান কদম মুবারকটা বাড়াইয়া ওই যুবকের ফিটের মধ্যে রাখা একটা মুস্কি হাসি দিলেন। ডাক দিয়া কই, আব্দুল কাদের, আব্দুল কাদের, তোমার ফিটের মধ্যে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর কদম। আব্দুল কাদের দুনিয়ায় যখন যাইবা ওই মুহূর্তে সমস্ত ওলিদের কান্দের মধ্যে থাকবো তুমি আব্দুল কাদেরের কদম। ও আব্দুল কাদের, তোমার পিঠে আমার কদম, তোমার কদম সকল ওলি আল্লাহদের কাঁদে। এই জন্য আশিক রাসূল অনেক সুন্দর করে কসিদা লিখেছেন, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। এটা তো বাংলা বলতে পারবেন, পারবেন না? সবাই বলেন তো একটু, যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। বলো না গৌসুল আজম বাগদাদে ওয়ালা। ও যার কাঁদে পাকি চরণে যুগল মদিনা ওয়ালা। ও যার কাঁদে পাকি চরণে যুগল মদিনা ওয়ালা। যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। বলো না গৌসুল আজম সেজন। আবু সালেহ মুসা সঙ্গী ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। বলেন আবু সালেহ মুসা সঙ্গী ছিলেন যার, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। বলো না উম্মুল খায়ের মা ফাতেমা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। বলেন যে জন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। বলেন গৌসুল সেজন বাগদাদে ওয়ালা। জবান করে কি বলা যাবে মারহাবা। বন্ধু আরো বড় আশ্চর্যের বিষয় হলো ওই একই কিতাবের মধ্যে আর একটি আশ্চর্য হওয়ার মতো কথা পাওয়া যায়। আমরা আলোচনায় শুনেছি, বিভিন্ন জায়গায় শুনেছি, জেনেছি, আমার আপনার নবী ওই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আর যেতে পারে নাই। ওখান থেকে আমার নবী বাকি ৭০,০০০ পর্দা বেদ করে আল্লাহর দিদারে গিয়েছিলেন। ওই সিদরাতুল মুনতাহার পরে আমার নবী একটা রফরফের মধ্যে আরোহণ করিয়া আমার নবী গেছে। শুনছি না আমরা যে একটা গালিচা, যেটাকে কিতাবের ভাষায় বলা হয়েছে ইয়াকুলুলাহুর রফরফ, ওটার মধ্যে করে আমার নবী বাকি সফরে গেছেন। ওই সিরুল আসরার, এটার অর্থই হলো মারিফাতের নিগুড় রহস্যমোচন, যেটাকে আমরা রফরফ বলে চিনি। হাকিকতে ওই জায়গায়ও যিনি ছিলেন তিনি আব্দুল কাদের ছিলেন। সুবহানাল্লাহ। একটু আস্তে কর, আর একটু জোরে কর। তাহলে এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ বলি?
আরে নীল আসমানের নিচে এখনো পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা তো আছেই, এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল প্রমাণ রয়েছে ইরাকের জমিনে। ওই যে ইরাকের জমিনে হুজুর গৌসে পাকের দরবারের পাশে বাগদাদে যেই নদী রয়েছে দজলা নদী, ওই নদীর যে পানি, ওই পানি কি করতো, ওই এলাকাবাসীর মানুষের বাড়ি ঘর বসত বিঠা সব ভাঙে নিয়ে যেত। একটা সময় মানুষ গৌসে পাকের কাছে গেলেন, হুজুর আমরা গরিব মানুষ চাষবাস করে খাই, কোন রকম জীবন যাপন করি, এই যখন বন্যা হয় সব কিছু একবারে নিয়ে যায়, হুজুর আপনি তো আল্লাহ ওয়ালা মানুষ, একটু দোয়া করেন যাতে এই ক্ষতি থেকে আমরা যাতে রক্ষা পাই। এই ক্ষতিটা হইলে আমরা এখান থেকে কেটে উঠতে অনেকটা সময় লাগে। হুজুর বলে কোথায় দেখি, হুজুর নিজেই নদীর পাড়ে গেলেন। তো যাওয়ার পরে যেদিক দিয়ে ভাঙ্গন হয় নদীর, ওখানে গেলেন। হুজুরের হাতে একটা লাঠি ছিল, কি ছিল বলতেছে, ফানি কতটুকু হইলে তোমাদের জন্য সুবিধা হইব। হুজুর লাঠি দিয়ে একটা দাগ দিলেন, দেখো তো এই দাগ পর্যন্ত যদি ফানিটা থাকে চলবে? কিতাব সাক্ষী দেয়, ভক্তরা বলছেন হুজুর আরেকটু যদি আগায় দেন তাহলে আমাদের কাছাকাছি যাদের জমি আছে, ফসল আছে, জায়গা আছে, এদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে হুজুর গৌসে পাক ওখানে দাগ টেনে দিলেন। আজ পর্যন্ত এখনো পর্যন্ত ওই দাগ অতিক্রম করে ওই নদীর পানি কোনোদিন আসে না। এই জন্যই তো রাসূল বুখারীতে বলে কারামাত আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়া কেরামের কেরামত সত্য। আউলিয়া কেরামের কেরামত কি? সত্য। নবীদেরকে আল্লাহ দিয়েছেন মুজিজা, নবীদের বেলায় মুজিজা, আল্লাহর বেলায় কুদরত, আউলিয়া কেরামের বেলায় হবে কেরামত। ঠিক কি না বলেন? তাহলে আউলিয়া কেরামের কেরামতকে অস্বীকার করা কি যাবে? যে কেরামত অস্বীকার করলো সে আমার নবীর হাদিস অস্বীকার করলো, যে নবীর হাদিস অস্বীকার করলো সে নবীকে অস্বীকার করলো, নবীকে যে অস্বীকার করলো সে আর মুসলমান রইল না, ইমানদার রইল না, ধার্মিক রইল না, অমুসলিম, বিধর্মী, বেঈমান। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমার নবী আরো বলে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। উম্মত নবীগণের আলোচনার দ্বারা, নবীগণের স্মরণের দ্বারা, নবীগণের জিকিরের দ্বারা তোমাদের আমলনামার মধ্যে নেক লেখা হইব। উম্মত ওয়া যিকরুস সালিহিনা কাফারা। উম্মত রে, আর সালেহ মানে আল্লাহ ওয়ালা, নেককার, মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, তাদের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যাইব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হক্কানি ওলি আল্লাহর শরণ দরকার আছে না নাই? হক্কানি ওলি আল্লাহর সোহবত দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আমি আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা আমার, হক্কানি ওলি আল্লাহর সোহবতে যদি যায় লাভ আছে না নাই? ওই আগেই বলেছিলাম মাকতুবাত শরীফে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ তে স্পেশাল নিয়ামত দান করেছেন। কোরআনের ভাষায় আতাইনা মিল্লাদুনকা ইলমা, যেটা গড গিফট, সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিছু সংখ্যক বান্দাকে, আল্লাহর কিছু প্রিয় বান্দাকে আমার আল্লাহ সেই স্পেশাল নিয়ামত, সেই স্পেশাল জ্ঞান আমার আল্লাহ দান করে থাকেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই জ্ঞানের অধিকারী যারা হয়েছেন, ওই নিয়ামত যারা পাইছেন আমার ভাইয়েরা, ওই সমস্ত নিয়ামত যারা পেয়েছেন, ওই সমস্ত ব্যক্তিরাও আমার আল্লাহর কাছে যখন কোনো কিছু চায় আল্লাহ তখন এটা দিয়ে দিতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ওই বন্ধুর খাতিরে ওই সমস্ত কিছু দিয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। তো ওই আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে যদি কোনো আবাগা যায়, কোনো অফতিক যায়, কোনো দুশ্চরিত্রের মানুষ যদি যায়, কোনো অফতিক মানুষ যদি যায়, আল্লাহর ওলির সাথে উঠা বসা, চলা ফিরা, চাল চলন, লেনদেন, সবকিছু এগুলো করতে 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 পরিবেশেই একটা সময় তাকে পরিবর্তন করিয়ে দেয় আল্লাহর ওলির সুহবতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জগৎ বিখ্যাত আলেম যিনি বলেছেন আমি কোরআনের মগজ খেয়েছি, পৃথিবীতে যত আলেম, তাফসীরকারক, মুফাসসির আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, তাদের জন্য আমি শুধু হাড্ডিগুলা রাখছি। তিনি কোনো সাধারণ আলেম না, তিনিও একজন সেই রুমের একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি। সূরা কন্যা আল্লাহু আকবার।
এই জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আসাদ সালে তাআত বেড়িয়া হাজার বছরের নফলের ইবাদতের চাইতে নফল ইবাদতের চাইতে বেড়িয়া উত্তম একটা মুহূর্ত আল্লাহ ওয়ালা নেককার আল্লাহর ওলির সামনে শুধু বৈশা থাকা। সুবহানাল্লাহ। তো আমাদের দেশের একটা ভাষায় আছে ওলি আল্লাহর সঙ্গ, ওলি আল্লাহর সুহবত, ওলি আল্লাহর প্রয়োজনীয়তাটা আমি যেইভাবে পারি আমার দায়িত্ব এটা আপনারা বুঝাইয়া দেওয়া। আমাদের দেশের একটা ভাষায় আছে, এটাই কইলে আপনারা দলিল টলিল সারা সহজে বুঝা নেবেন। এই কথাটা হইলো কি, বালার সাথে হাতে বুড়া খায় বাটার ফান, বুড়ার লগে আড়ে বালা কাড়ে দুই কান। এটা হলো মুরব্বি, এই মুরব্বি বুঝা লাইছে লেখা দেখছেন নি কত আওয়াজ দিয়ে ঠিক কইছে, ওই যে লাগিয়ে গেছে খাবার কাপ মন্তাজের বাপ বুঝা লাইছে যে মারহাবা কথা দাও। আর কবির ভাষায় হলো সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মুরব্বিরার কত হলো দূর এত লেহাফরা যায় না, তারা একালে নিয়ত করতে সুরা জানি না, কেরাত জানি না, তোরা তোরা ফর সামনে ইমাম পিছে আমি আল্লাহ। এই যুগের মানুষটি ভালো আসলো, কোনো ফেস গুছ আসতো না, তারা ভিতরে হিংসা নিন্দা আসতো না। ওহন তো আরে বাপরে সর্বনাশ, নামাজ ছড়ে মসজিদে বাড়িছে না, বাড়িতে যাই ইমাম সাহেব সমালোচনা করে, কথা কয় না, ধর আছে না না, জীবনে মসজিদও যায় না, সাধনে বইয়া মুয়াজ্জিনের সমালোচনা করে। আমরা মুয়াজ্জিনে আরে বাপরে জীবনে টাইম মতো আজানটা দিতে দেখলাম না, অত সাহেবটা শুক্রবারও মসজিদে যায় না। এরকম কুদ্দুস আছে না নাই? আমি কম ওরে ও কুদ্দুস তুমি হইও না বেহুশ, কথা কয় না, খালি হুজুরের পিছে লেগে থাকে, আছে না নাই? আছে না নাই? অথচ যেই টাইমে মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা কইতেছে, মসজিদে আজান চলতেছে, তুমি বেড়া মুখ বুড়ো হয়ে গেছো, কবরে ভাও দেড়টা গেছে, তোমার মসজিদে যাওয়া দরকার না। এবারে বইয়ে বইয়ে কিতা করে জানেন নি? কইতাম নি ফাইলট বিড়িটা, কি বিড়ি? ফাইলট বিড়ি টানে, কত বড় 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 বুড়ো হয়ে গেছে, অনফুল নামে আছে না, আলেমুল আমার বিরুদ্ধে সমালোচনা করে। শুনেন, আলেমরা ইজ্জত করবেন, মহব্বত করবেন। আমার নবী কয় যে একজন আলেমের সাথে মুসাফা করলো সেজন্য আমি নবীর সাথে মুসাফা করব, যে আলেমকে মহব্বত করবে সেজন্য আমি নবীকে মহব্বত করব। সুবহানাল্লাহ বলবেন না? আরে আলেম সম্প্রদায়ের কারণেই তো আজ এই পর্যন্ত ইসলামের প্রচার প্রসার হয়ে এই পর্যন্ত এসেছে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের তাজিম সম্মান করা দরকার আছে না নাই? আর অহেতুক কখনো সুফিবাদী যারা, তরিকত তাসাউফপন্থী যারা, তরিকতে বিশ্বাসী যারা, তরিকতের পথে যারা তরিকতের পথে চলে, ওই হাকিকত মারফতের নিয়ামত যারা পাইতে চান, যারা তালাশি, যারা অন্বেষণ করে, আমি তো ছোট মানুষ, অযোগ্য মানুষ, আমি জানি এই পথের, এই রাস্তার কিছু নীতি আছে, এই রাস্তার কিছু ধারা আছে। এই রাস্তার প্রথম ধারা হলো ওই তরিকার স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথে তাকে কিছু জিনিস কুরবান করে দিতে হবে। এক নাম্বার হলো লোভ, হিংসা, নিন্দা, কাম, ক্রোধ, এই জাতীয় ছয়রিপু যেটাকে বলে, এগুলো দমন করতে হবে। তা আপনি তরিকাও নিলেন, বায়াত হইলেন, সমালোচনা ছাড়তে পারলেন না।